বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, ধৃতের কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজি টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। তিনি বলেন, সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাকে আরও জেরা করা প্রয়োজন। ধৃতকে ফের 6 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হোক। প্রভাবশালী তকমার বিরোধিতা করে সব্যসাচী দত্তর আইনজীবী বলেন, আরও 6 দিনের পুলিশ হেফাজত চাওয়ার যৌক্তিকতা কি? আমার মক্কেল তো সব রকমভাবেই তদন্তে সহযোগিতা করছেন, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী বলেন, আগের সরকার তো প্রভাবশালী সংজ্ঞাই বদলে দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি শুধুই প্রভাবশালী বলা যায়? সব্যসাচী দত্তর কয়েকটি সম্পত্তি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও গাড়ি ও সম্পত্তি কেনার প্রমাণ পাওয়া গেলেও সেগুলি বাজেয়াপ্ত করা যায়নি। তাই এ বিষয়ে তাকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। পুলিশ জানতে চাইছে যে এই যে সোনা, এই 3.5 কেজি সোনার পাশাপাশি আরও সোনা কোথাও না কোথাও রয়েছে, তার রসিদ কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। গত রবিবার রাজারহাটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাই সেই সোনা উদ্ধারের জন্য এবং তার যে আরও নামে ও বেনামে প্রপার্টি সন্ধান মিলেছে সেগুলোকেও রিকভারি করার জন্য বা বাজেয়াপ্ত করার জন্যই কাস্টাডি প্রয়োজন বলে আজকে কিন্তু পুলিশের তরফে 6 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল যে উনি জনপ্রতিনিধি ছিলেন, ওনার অন্য কোনো আয়ের সূত্র নেই। সেখানে 5খানা ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে, একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনার স্ত্রীর সঙ্গে, তাতে কোটি টাকার ওপরে টাকা পাওয়া গেছে, বা সোনা যেগুলো রিকভারি হয়েছে, 2খানা গাড়ি হয়েছে সিজ। তাহলে আয়ের সূত্রটা কি? ওনারা বলছেন যে সুপার ইনফ্লুয়েন্সিয়াল লিখেছে পুলিশ। তো সুপার ইনফ্লুয়েন্সিয়ালের ক্যাটাগরি কেন হয়? কেন এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল হয়? নিশ্চয়ই হয়। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। পুরোটাই ফলস, ফেব্রিকেটেড। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী বলেন, কিছু অডিও ভিডিও ক্লিপ পাওয়া গেছে যেখানে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে না দিলে বিপদ হবে। এই ঘটনায় আরো 5-6 জন জড়িত, যারা সব্যসাচীর হয়ে তোলাবাজির টাকা তুলতেন। জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজত দেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এফডি সহ সেখানে জমা রয়েছে 3,70,00,000 টাকা। হদিশ মিলেছে 5টি সম্পত্তির, যেগুলির মধ্যে 3টি নামে ও 2টি রয়েছে বেনামে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, যার মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এই যে একটি গাড়ি, যেটি সব্যসাচী দত্ত যখন বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন সেই সময় এই গাড়িটি ব্যবহার করতেন। পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে ডেট অফ ইস্যু 18/5/2022 এবং ভ্যালিড আপ টু 31/5/2023, অর্থাৎ যে সময়টুকুতে তিনি এখানকার চেয়ারম্যান হিসেবে ছিলেন সেই সময় থেকে এই গাড়িটি কিন্তু ব্যবহার করা হচ্ছে। গত রবিবার রাজারহাটের যে বহুতল আবাসনে অভিযান চালানো হয় সেখানে এই গাড়িটি পার্কিং ছিল, সেখান থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সল্টলেকের এক নেতা কিলো কিলো সোনা কিনছে, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। অতএব কিভাবে মানুষের উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছিল। কি মেরিট, কি রিকভারি, কি সিজার, যেগুলো বিন্দু বিসর্গ জানি না। আমার মনে হয় সব্যসাচী বা তাঁর যে আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই আদালতে সেগুলো তার পক্ষে যেগুলো বলার বা যেগুলো এজেন্সি বলছে তার বিরোধিতা যেগুলো করা, নিশ্চিতভাবে সব্যসাচী বা তার আইনজীবীরা করছেন। পুলিশ সূত্রে দাবি, রাজারহাটে যে ফ্ল্যাটে সব্যসাচী দত্ত থাকেন সেই বহুতলের 10 তলায় বেনামে নামে কেনা একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। তদন্তকারীদের অনুমান আরও সম্পত্তির হদিশ মিলতে পারে। এবার বারাসাত থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন সব্যসাচী দত্ত। বিজেপির কাছে পরাজিত হন তিনি। সব্যসাচী দত্তর পুলিশ হেফাজতের মেয়াদ আরও 6 দিন বাড়ানোর নির্দেশ দেন বিচারক। সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 2020 সালে আমফানে ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় 250 কোটি টাকার। এমনই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, যেখানে নথি জালিয়াতি এবং প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
তিনটি পৃথক মামলায় গত 3 দিনে জিজ্ঞাসাবাদের হ্যাট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া মামলায় জড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হলো কালীতলা আশুতি থানায়। অন্যদিকে মঙ্গলবার রাতে প্রায় 250 কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর এফআইআরটি দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। একটি মাটি চুরি, অপরটি হচ্ছে ত্রাণ দুর্নীতি। জোড়া এফআইআর দায়ের হয়েছে, একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়ক সুমিত রায় সহ অন্যান্যদের নামে, অপরটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের নামে অভিযোগ দায়ের। দুটি মামলা মিলিয়ে মোট আর্থিক তছরূপের পরিমাণটা প্রায় 550 কোটি। আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে শনিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ত্রাণে প্রাইমা ফেসে আমি এফআইআরে নাম লিখেছি অভিষেক ব্যানার্জির। 2,43,000 এখানে নাম রয়েছে। তা 2,43,000কে ওরা বেনিফিশিয়ারি যে লিস্ট তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে যে একই নামে 15 জন 16 জন, একটা ফোন নাম্বারেই প্রায় 10-12 জন, একটা অ্যাকাউন্ট নাম্বারেই প্রায় 8-9 জন। তো বিষয়গুলো ওরা হ্যাফাজার্ডলি বসিয়েছে। অভিযোগকারীর দাবি পদস্থ আধিকারিক ও পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশ এই দুর্নীতিতে জড়িত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট ও বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের 2 বিডিওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোনো রকম তথ্য যাচাই করা ছাড়াই হচ্ছে ত্রাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি হচ্ছে যে বিষয়ে অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা মিথ্যে তালিকা একটা তৈরি করে আত্মীয় স্বজন ও তার সহযোগীদের নাম ঢুকিয়েছিল। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। তার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, নথিজাল, জালিয়াতি, জাল নথি আসল বলে ব্যবহার, সরকারি কর্মচারীর দ্বারা বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও দুর্নীতি দমন আইনে সরকারি কর্মীর ঘুষ নেওয়া এবং দুর্নীতিমূলক অসদাচরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি। তারও ব্যবস্থা হবে, লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখবো। অভিষেককে লক্ষ্য করে যদি পরপর বিভিন্ন জায়গায় এগুলো হতে থাকে, সেক্ষেত্রে একটা রাজনৈতিক যোগসূত্র বা রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো হতে পারে। শনিবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এফআইআর রুজু করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কোথাও একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে, আবার কোথাও একই বাড়ি দেখিয়ে নেওয়া হয়েছে একাধিকবার আর্থিক সাহায্য। লঙ্ঘন করা হয়েছে একটি বাড়ি একজনের অনুদান নীতিকেও। ডায়মন্ড হারবার লোকসভা এলাকার আমফানের ত্রাণে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে, আর সেই অভিযোগপত্রের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পরই একাধিক মামলায় গত কয়েকদিনে কখনো কেন্দ্রীয় এজেন্সি আবার কখনো রাজ্যের এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার তারই লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কিন্তু কিভাবে হয়েছিল সেই দুর্নীতি, কি দাবি করেছেন অভিযোগকারী বিজেপি নেতা? 2020 সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেঙে পড়ে অগণিত বাড়ি। দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সাহায্যের ঘোষণা করে সরকার। দুটি ভাগে ভাগ করা হয় উপভোক্তাদের। যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় তাদের ক্যাটেগরি এতে রেখে এককালীন 20,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বি ক্যাটেগরিতে রেখে এককালীন 5,000 টাকা সাহায্য ঘোষণা করে সরকার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ত্রাণের সেই অর্থ পৌঁছে যায় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক এই জায়গাতেই দুর্নীতির একাধিক অভিযোগ আসছে বলে দাবি পুলিশের। কিভাবে দুর্নীতি করা হয়েছিল সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে পুলিশ। অভিযোগ, সেই সময়ের উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখে একাধিক বেনিয়ম সামনে এসেছে। যেমন উপভোক্তার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে, এক ফোন নম্বর এবং এক ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে। অনেক সন্দেহজনক উপভোক্তাও রয়েছে তালিকায়। আবার একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়েও একাধিকবার টাকা তোলা হয়েছে। একটি বাড়ি একটি অনুদান নীতি উপেক্ষা করে একই বাড়ির ছাদের নিচে বসবাসকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ত্রাণের টাকা গেছে। পুলিশের দাবি, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে হাজার হাজার অনুমোদিত আবেদনের ক্ষেত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিযোগকারীর দাবি, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 25,80,20,000 টাকা এবং বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে 32,05,95,000 টাকা বরাদ্দ হয়েছিল। অভিযোগ, শুধুমাত্র এই দুটি ব্লকেই দুর্নীতির পরিমাণ প্রায় 58 কোটি টাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ধরলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে প্রায় 250 কোটি টাকায়। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 3,500 কোটি টাকা আমফানের জন্য দিয়েছিল, আর রাজ্য সরকার বলছিল নাকি 6,500 কোটি টাকার মতো দেবে আমফানে। কিন্তু দেখা যাচ্ছে যে 2,43,000 হাউস হোল্ডের নাম এখানে করে দেওয়া হয়েছে। ইভেন এর মধ্যে এত গরমিল যে আপনি যদি গভর্নমেন্ট ডেটা দেখেন তাতে দেখতে পাবেন যে টোটাল বিষ্ণুপুর ব্লকে হচ্ছে 31,000 মতন হাউস হোল্ড, তো সেখানটাও ত্রাণ পাচ্ছে 34,600 জনের মতন। তো মানে সে গল্পের গরু গাছে তুলেছে এরা। হেতু ব্যক্তি অভিজিৎ বাবু এবং তিনি অভিষেকের কাছেই পরাজিত হয়েছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন, ফলে তার অভিযোগের মধ্যে রাজনীতির রং থাকতে পারে, কিন্তু যে যে বিষয় অভিযোগ তার মেরিট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই ঘটনায় জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। চোখ রাখবো পরের খবরে। এইচডিএফসি ব্যাংকে সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবারে নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে, ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তাঁর চিঠিতে দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার উপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হলো নতুন সংকট। চোখ রাখুন নিবেদনের জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। কয়েকশো কোটি তহবিল নিয়ে সংকটে কালীঘাট তৃণমূল। আজ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সকাল 11টায় দেখুন আনন্দ লাইভ। মেসি ট্যুরের যে অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল সেখান থেকে মেলটা গেছে। বিড়াল হয়ে খাঁচা বলবে, ভয় পাইয়ে দেয়া। এই 2-3 সপ্তাহে যত করার করছি, পিপল আর হ্যাপি। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, তার নিরাপত্তা তো সংকুচিত করা হয়নি। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন এসআরএমবি টিএমটি চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. Oaksmith, peg it higher. बीपी पोद्दार कैंसर हॉस्पिटल पूर्व भारते प्रथम एआई असिस्टेड कमप्लीट कैंसर केयर। Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদনামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DAITM পাটুলি কলকাতা। আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন
বিমল বলো ভাষা কেসরি। আপাই কাউন্সেলিং ও শিক্ষা মেলা 2026 দশম, দ্বাদশ ও স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান। 19 জুন শুক্রবার সকাল 11টা থেকে বর্ধমানের দা পার্লে, 20 জুন শনিবার সকাল 11টা থেকে দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত ম্যাকআউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে। ইভেন্ট ম্যানেজ বাই কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার। ये मजबूर हैं पर आप नहीं। बीटेक्स मलहम, दांत खाज खुजली से छुटकारा। अब वही बीटेक्स मलहम ट्यूब में भी उपलब्ध। हुनर के साथ उज्जवल भविष्य बनाएंगे हम। वर्चुअल रियलिटी में माहिर है हम। रोबोटिक वेल्डिंग के साथ आगे बढ़ेंगे हम। सही कौशल के साथ श्रेष्ठ भारत बनाएंगे हम। CV रमन ग्लोबल यूनिवर्सिटी, ओडिशा, होम ग्रोन, वर्ल्ड क्लास। তিনবার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানা এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সড়ক পথে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। পুরী থেকে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, হুমকি সহ একাধিক মামলায় দ্রুত আনা হলো লালবাজারে। দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। বিদ্রোহে টালমাটাল দল, এবার কয়েকশো কোটির তহবিল নিয়ে সংকটে কালীঘাট তৃণমূল। ট্রাম্পের সামনে আমেরিকার নৌবাহিনী হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী মোদী। বললেন, এই আক্রমণ উদ্বেগজনক, চাই নিরাপত্তা। আক্ষেপ ট্রাম্পের। প্রথম ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের। 4-2 বিধ্বস্ত লুকা মডরিচের ক্রোয়েশিয়া। হ্যারি কেনের জোড়া গোল, একটি করে গোল বেলিংহাম, রাশফোর্ডের। আজ শুরু বাজেট অধিবেশন। বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। নিরাপত্তারক্ষী বদলের জের, সরকারি নিরাপত্তা প্রত্যাখ্যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি আধার কার্ড। তৃণমূলের অফিসে মিলল প্রচুর জব কার্ড। ক্যানিং 1 নম্বর ব্লকে ধুমকাঠিতে উত্তেজনা। আধার কার্ড, জব কার্ড উদ্ধারের পরে তৃণমূলের কার্যালয়ের পাশে নেতার বাড়িতে চড়াও হন স্থানীয়রা। সব আটকে রেখে দিয়েছে আধার কার্ড, এইগুলো আমরা সব আজকে খুলে পাওয়া গেছে। বুঝি আছে সারা টিএমসি দুর্নীতি, টিএমসি সব ভাগ করানোর জন্য আমাদের ভোটের কার্ড, এখানে পাসবই, ব্যাংকের বই, ব্যাংকের বই, সব টাকা এরা তুলতো, কারোর টাকা দিত না। এরা সব আত্মসাৎ করবে, সব আত্মসাৎ করবে। দশটায় 10 দিন को पावर्ड बाय वड़ीलाल आइसक्रीम। जरा मुस्कुराइए, वड़ीलाल खाइए। न्यूज फ्लैश उपस्थापना जॉयल इंटरनेशनल। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। बॉयज एक रिहर्सल करते हैं। I'll show you the phone. I'll talk about the specs.
और HMD Vibe 2 कहाँ मिलेगा ये बताता हूँ। HMD Vibe 2 5G এখন ফ্লিপকার্ট ইউনিকে অ্যাভেলেবল। ফ্লিপকার্টে এখনই বাই নাও। Lights. The all-new Jupiter is more than more. Style more. More. Storage too is even more. Oh, your new এসে গেছে একদম নতুন টিভিএস জুপিটার, ইন্ডিয়ার নতুন Zyada, Equa, Adhikam, Beshi, Shasta, Adhika, Vadu, Besi. মুর্শিদাবাদে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভায় তুমুল বিক্ষোভ, নিজের ঘরে রাতভর ঘেরাও থাকলেন চেয়ারম্যান। কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছে? সুবর্ণা, গতকাল সন্ধ্যে থেকে চেয়ারম্যান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার প্রসেনজিৎ ঘোষকে স্থানীয় মানুষজন বিজেপি কর্মী সমর্থক বলে তাদের পরিচয় তারা দিচ্ছেন, তারা ঘেরাও করে রাখেন। তাদের অভিযোগ, এই পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে, আবাস থেকে শুরু করে বিভিন্ন কাজের এখানে দুর্নীতি হয়েছে এবং নানাভাবে পৌরসভার পক্ষ থেকে জমি বাড়ি দখল, পুকুর বোঝানো হয়েছে এবং তার পূর্ণ মদত হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তারা এই পৌরসভার চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে সরব হন। জিয়াগঞ্জ থানার পুলিশ আসে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বারবার তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসেন, কিন্তু বিক্ষোভকারীরা কোনো মতেই চেয়ারম্যানকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার না করে নিয়ে যাওয়ার তারা রাজি হন না এবং তারপরে মধ্যরাতে চেয়ারম্যানকে আটক করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ রাজীব। কোন খবর ৭-৫ ভাবাচ্ছে? কোন খবর ছক ভাঙছে? কোন খবর স্পটলাইটে? সারাদিনের সব খবর, খবরের সব দিক 5টা থেকে 8টা, না হলে আমার সঙ্গে রাত 8টা থেকে বাছাই করা খবরের বিশ্লেষণে, আলোচনায়, পর্যালোচনায় অংশ নেবেন কি করে? এক মঞ্চ, সব পক্ষ, বিকেল 5টা থেকে লাগাতার, শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. 3বার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানায় এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সড়ক পথে নিয়ে যাওয়া হলো, দিনহাটায় তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। পুরী থেকে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, হুমকি সহ একাধিক মামলায় দ্রুত আনা হলো লালবাজারে। দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধে ব্যাংকের চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। বিদ্রোহে টালমাটাল দল, এবার কয়েকশো কোটির তহবিল নিয়ে সংকটে কালীঘাট তৃণমূল। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ শেষ। ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই। তেজি শেয়ার বাজার, অপরিশোধিত তেল নামল $76। প্রথম ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের। 4-2-তে বিধ্বস্ত লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। হ্যারি কেনের জোড়া গোল, একটি করে গোল বেলিংহাম, রাশফোর্ডের। কয়েকশো কোটি তহবিল নিয়ে নতুন সংকটে কালীঘাট তৃণমূল। ফ্রিজ করা হোক তৃণমূলের অ্যাকাউন্ট। ব্যাংকের চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের ওয়ান স্টপ সলিউশন, নিউ গড়িয়ার NCRI ক্যান্সার হসপিটাল। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট
গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। উচ্চ মাধ্যমিকের পর বিবিএ, বিসিএ, হসপিটাল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এট SBIHM কলেজ, কলকাতা ও বারাসাত। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। হাইকোর্টে এবার ধাক্কা কালীঘাট তৃণমূলের। এই মুহূর্তের বড় খবর, হাইকোর্টে কালীঘাট তৃণমূলের ধাক্কা। বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুদিন ধরে শুনানি চলছিল, শুনানি শেষ হয়েছিল গতকালই এবং বিচারপতি তিনি কিন্তু রিজার্ভ রেখেছিলেন সিদ্ধান্ত। এবং এবার জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তিনি নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে হাইকোর্টে বড়সড় ধাক্কা কালীঘাট তৃণমূলে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কি নির্দেশ আদালতের? দেখো, জানিয়ে রাখি, বিরোধী ব্লকের বিধায়কের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট এবং অন্তর্বর্তী নির্দেশও দেননি বিচারপতি। এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। এবং জুলাই মাসে যেহেতু পরবর্তী শুনানি, সেক্ষেত্রে এই যে তোমার শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার সইজাল কাণ্ড নিয়ে যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেক্ষেত্রে এই শুনানি চলার পর আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছেন না বিচারপতি কৃষ্ণ রাও এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয়। পরবর্তী শুনানি জুলাই মাসে রয়েছে। এবং জানিয়ে রাখি যে এই যখন শুনানি চলছিল এবং সেক্ষেত্রে গত পরশুদিনও কিন্তু বিধানসভায় সইজাল কাণ্ড ঘরে বসে অধ্যক্ষ জানলেন কিভাবে, কোন পক্ষ বেশি লোক আছে, অধিবেশন না দেখে কিভাবে তদন্ত, প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। তবে পরবর্তীতে এই শুনানি চলাকালীন এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেটা হচ্ছে বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না কোর্ট। অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। পরবর্তী শুনানি জুলাই মাসে রয়েছে। রুমা, ধন্যবাদ। কি বললেন ডেপুটি লিডার সন্দীপন সাহা? দেখুন, নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে পদক্ষেপ। রাজ্য বিধানসভায় আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, সরাসরি চোখ রাখবো।
রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন আজ থেকে শুরু। 22 তারিখে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন বিজেপি সরকার। তবে তার আগে আজ থেকে বাজেট অধিবেশনে শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী ভাষণ পাঠ করবেন রাজ্যপাল আর.এন. রবি। Honorable Speaker, Honorable Chief Minister, and Honorable Members, Namaskar. At the outset, I welcome all of you to the first session of this newly constituted 18th West Bengal Legislative Assembly and convey my heartfelt greetings and best wishes to all the newly elected members of the House. I also extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. I pay my heartfelt homage to all the former members of this assembly, alongside all the former union and state ministers, members of parliament, and former legislators of legislative assemblies of all the other states in the country who have recently set sail on their final voyage to the heavenly abode. I would also like to offer my deepest condolences at the passing away of a number of acclaimed personalities in different fields of art and culture since the last session of the 17th West Bengal Legislative Assembly. Honorable Speaker, Honorable Chief Minister, and honorable members, this time the people of the state have given a decisive mandate in favor of a new government for the first time in the last 1.5 decades. The people of West Bengal have most decisively rejected the atmosphere of fear and frustration prevailing in the state for a long time. The new government, having assumed the responsibilities of steering the state, will endeavor for improvement in all aspects of governance with utmost sincerity and a steadfastness of purpose. I have full conviction that with resolute commitment to national integrity, prosperity, and national security, the new government, under the leadership of Honorable Chief Minister Sri Suvendu Adhikari, will pursue the path of all-round development of the state and welfare of the people, ensuring peace and prosperity for all, irrespective of caste, creed, or religion. Honorable members, my government is fully aware of challenges ahead and its responsibilities to undertake new measures and formulate innovative policies to meet the aspirations of the people of West Bengal with uncompromising priority on the needs and dreams of the downtrodden and marginalized sections of the society. My government shall attach topmost priority to the security and safety for all, so that the common people can lead the daily lives with dignity and true freedom, sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. Law and order machinery will be revamped to usher in an ambience of peace and tranquility in the state. Particularly, there will be zero tolerance for any atrocity against women, children, and marginalized sections of the society. My government will take appropriate measures to restore the rule of law and re-establish people's trust
in the state's institutions. The new government has already cracked down heavily on those who once ran a reign of terror and an extortion raj under the protection and patronage of the earlier ruling party in the state. With the restoration of the rule of law in the state, people are breathing in freedom and they are voluntarily coming forward to raise their voice against various injustices meted out to them by the unscrupulous elements in different forms. The state administration is taking necessary actions on all such complaints with remarkable alacrity and absolute fairness. A massive drive is on to remove illegal encroachments upon government land and unauthorized structures. In perfect commitment to the spirit of secularism, my government will ensure true freedom of religious practices for all and sundry in the state. Even though the Bharatiya Nyaya Sanhita and the Bharatiya Nagrik Suraksha Sanhita were enforced on 1 July 2024 across the nation, it is only after the new government came to power that the new criminal laws are being effectively enforced in the state. One of the objectives of the new criminal law is to speed up the criminal justice system by leveraging the use of technology. Various measures, including issuance of relevant notifications, are now being taken in right earnest so that the laws can be properly implemented in the wider interest of the people of the state. Honorable members are well aware that the influx of illegal infiltrators along the long, porous international border over the last decades has severely impacted the demographic balance in our state. The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here, with the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over. The incumbent state government, after coming to power, has approved all the pending proposals of land purchase and government land transfer for border fencing and border outpost. To strengthen border infrastructure and curb infiltration, my government handed over 85.76 acres of land to the Border Security Force on 20th May 2026 through vesting and direct purchase. In addition, acquisition of direct purchase of 88.401 acres of land is currently under process. Further, 897.477 acres of land will be made available for this strategic requirement. To ensure greater efficiency and transparency in the management of land records, my government proposes several transformative digital initiatives. These include GIS-based land information systems and preparation and updation of geo-referenced cadastral maps for improving land governance. My government also intends to collaborate with the Reserve Bank of India for implementation of RBI Unified Lending Interface enabled digital Kisan credit card system in the West Bengal. The initiative is expected to reduce loan sanction time from 15 days to about 15 minutes and enable paperless agricultural credit through secure API-based land records access. The government will implement the consent-based Aadhaar seeding initiative under the Digital India Land Records Modernization Program. This reform will improve transparency, reduce duplication,
and facilitate integration with agri-stack. The state government is committed to join the National Geospatial Knowledge-Based Land Survey of Urban Habitation under DIL RMP as part of the National Initiative for Modernization of Urban Land Records. Collection of relevant data through census is vital necessary for policy planning, allocation of resources, and dealing with issues of political representation in the changing dynamics. Immediately after assuming responsibility, my government issued the notification on the 11th of May 2026 to conduct census 2027 in West Bengal. Since then, the government has steadfastly bound itself to complete the first phase of census 2027 by 30th September 2026, along with the rest of the country. This will be for the first time ever since census started in India, way back in 1871, that the exercise will be on a digital platform. In West Bengal, this involves more than 196,000 enumerators and nearly 2,900 field trainers. The house listing operations will be conducted from 16th August to 14th September 2026, preceded by a self-enumeration process from the 1st to 15th August. Notification to this effect has already been issued. Corruption will be weeded out from the public offices by plugging the loopholes and rendering exemplary punishment to those indulging in or perpetrating any malpractice. To this end, my government has already taken a number of progressive steps and has reopened old cases. To address the overwhelming number of allegations against institutional corruption and crimes against women, within a week of assuming responsibility, my government decided to form 2 commissions to look into the 2 aforementioned malaces respectively. These commissions shall be headed by retired judges with senior IPS officers as heads of the investigation wings. The government of West Bengal will formulate farmer-friendly policies for the benefit of the agrarian community and also for boosting rural economy. Apart from providing cash incentives for the farmers, the new government will provide support to the farmers in terms of provision for easy availability of fertilizers, expansion of irrigation network, better procurement price for crops, value addition to farm producers, to enhance profitability to farmers, better storage and marketing facilities of crops and the like. The new state government will also boost rural livelihood and production by strengthening the dairy sector through different strategies, including promotion of indigenous cattle breeds under the Rashtriya Gokul Mission, greater investment, modern infrastructure, better market access for those making their living from animal resources. My government will strive for strengthening the blue economy by ensuring that all fishermen are registered under Pradhan Mantri Matsya Sampada Yojana and take measures to augment production and productivity in the fisheries sector with the application of modern technologies and through various other customized interventions. The object will be to make the state self-reliant in this sector by reducing dependence on other states to meet the needs of fish here. The state government will also pay a special attention to the social security of the fishermen. The government of West Bengal remains firmly committed to supporting the development of critical infrastructure projects across the state, including railway projects such as the construction of road over bridges, road under bridges, and metro railway projects for which state government land is being provided free of cost wherever feasible, as well as aviation and national highway projects
being implemented by the Ministry of Road Transport and Highways, the National Highways Authority of India, and National Highways and Infrastructure Development Corporation Limited. The present government, after coming to power in the state, has cleared, according nomination of competent authority, land acquisition for 36 railway projects and 1 national highway project, thereby facilitating faster implementation of critical transport infrastructure. Land acquisition and related facilitation for these strategically important projects are being undertaken in close coordination with the concerned agencies, along with the provision of necessary administrative support and interdepartmental cooperation to ensure their timely and effective implementation. A high-level special task force under the chairmanship of the Chief Secretary has been constituted to address and resolve critical issues associated with these projects. The consent of the state government for construction of RUBs in replacement of existing LC gates has been communicated to the railways. The state government will extend full support and assistance in every single form for early completion of the stalled projects of Metro Railway, Kolkata, as well as other railway projects in the state. Immediately after coming to office, the new state government allowed temporary traffic restrictions that led to the smooth completion of the girder launching work at Chingrighatta, crossing on the orange line of the Kolkata Metro. While the measure was so directly needed for promoting ease of communication in the city, the work was stalled by the previous government for more than 18 months for reasons best known to them only. For critical projects, including Sevok-Rangpo New Railway Line, Bagrakot-Lavamor, and Lavamor-Pedong widening project, forest clearances are being processed on top priority basis. The state government will undertake construction of several bridges of key importance, including the Kalna Bridge at an estimated project cost of 1800 crore over river Bhagirathi, which will connect the districts of Nadia and Purv Bardhaman. Ministry of Road Transport and Highways has also included several bridge projects on different national highways in the state of West Bengal in the annual plan 2026-27, and the state government is extending full cooperation in this regard. Udayan scheme will be implemented in the state to rejuvenate existing airports like Purulia, Balurghat and Malda, rendered defunct owing to neglect. After decades of slow growth in the industrial sector, my government is committed to making West Bengal a leading investor-friendly industrial state once again. My government is paying special attention to a stagnation in the time-bound clearance framework caused by pending approvals covering land, power, pollution, fire, etc., by reviewing all single-window clearances. While initiating the integration of the industrial land bank with the Shilpa Sathi portal, efforts to unlock unutilized or underutilized industrial estates as well as closed units are underway. New industrial parks under the Bhavya scheme in partnership with the Government of India are being planned. Preparatory work for the industrial park at Singur has commenced. We are advancing a comprehensive port-led development strategy. The framework and location for development of Tajpur port is being revisited, while Haldia is being further developed as a major industrial and petrochemicals hub. A project pipeline under Sagarmala 2.0 is being prepared, covering port connectivity, inland waterways, RoPac services, fisheries infrastructure, and other blue economy initiatives. Coastal tourism
aquaculture and pisciculture will receive renewed focus. The government is actively pursuing integration of West Bengal with emerging national freight and logistics networks. The land required for the eastern dedicated freight corridor in West Bengal is nearly acquired and handed over, while the state is actively engaging with the Ministry of Railways on future freight connectivity initiatives. The government is taking necessary steps to operationalize the Soknagar wild field and facilitate associated petroleum and natural gas investments. Expansion of gas pipeline infrastructure and city gas distribution networks across the state are also being actively pursued to support industrial growth and cleaner energy access. The government is identifying suitable locations for defense manufacturing facilities and will work towards establishing a defense industrial park or defense manufacturing cluster in the state. Human resource development being the fundamental basis for the overall progress of a state, my government intends to improve the quality of government educational infrastructure and support system through interventions in the areas of pupil-teacher ratio, properly equipping libraries and laboratories, and ensuring all other supports for the government-sponsored schools, and improving the nutritional standards of the students through quality midday meal. The new government also intends to provide other supports to the students like school uniform, school kits, scholarship, etc. Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. To create a nationalistic fervor in the young minds, my government has made singing of Vande Mataram mandatory in all schools and madrasas, recognized by the state government. Reflecting the newly elected government's strong commitment to strengthening school education in the state, West Bengal has recently onboarded the PM Shri, PM School for Rising India. This is a centrally sponsored scheme aimed at transforming selected government schools into model institutions that embody the vision of the National Education Policy, promoting holistic and competency-based learning with a focus on academic excellence, digital literacy, skill development, environmental sustainability, and inclusive education. Against a benchmark of 12,310 schools, 12,053 schools have participated in the process, and 11,652 schools have successfully completed the required stages: development, environmental sustainability, and inclusive education. Against a benchmark of 12,310 schools, 12,053 schools have participated in the process, and 11,652 schools have successfully completed the required stages. PM3 schools are envisioned as centers of excellence that provide high-quality education and serve as model institutions for neighboring schools. In the realm of higher education, immediately after assuming responsibility, my government has initiated measures to ensure that higher education institutions of the state are included in the national schemes like One Nation, One Subscription, Swayam, E-Samarth, and PM Vidya Lakshmi. The Department of Higher Education has also onboarded in PM Usha. It has been made clear that the new state government will not tolerate any threat culture across educational campuses of the state.
It has also been decided to streamline the admission process for general degree as well as professional degree colleges all over the state with a special emphasis on merit and transparency. My government is determined to ensure that the National Education Policy 2020 is not merely paid lip service or followed as a compulsion, but is properly implemented across the state in all higher educational institutions, covering all parameters with proper scope for internship for students of all general degree colleges. In order to ensure parity in educational infrastructure across the state, my government will take steps towards setting up another Indian Institute of Technology and an Indian Institute of Management or an equivalent institution to provide world-class technical and management education for North Bengal. A new tribal university will also be established to enhance educational access for indigenous communities. Honorable members, my government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clutches of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of Rs 3,000 is being provided to eligible women beneficiaries. In yet another giant step towards empowerment of women through ease of mobility, provision of free bus travel in all state government-run buses has already been rolled out for the women of the state. My government will devise a specific strategies for providing quality education to girls with focus on enhancing their employability through appropriate skill training. Measures will be taken to increase representation of women in police force. To promote self-reliance of women, there will be appropriate intervention to support women entrepreneurship in different fields. It is unfortunate that in absence of adequate job opportunities, thousands of youths in the state have to leave for other states in search of livelihood. A key commitment of my government is to usher in an ideal blend of infrastructure development and investment-friendly ambience with necessary steps at the level of formulation of policies and their implementation so that the new entrepreneurs that are attracted to the state, leading to a generation of employment and adding to a state's GDP. My government will extend all possible assistance, including financial support, to the youths so that the state soon turns into a startup hub. The new government will give special focus on job-oriented courses and skill training for the youths of West Bengal. In emerging fields of technology, to cater to the needs of a skilled workforce for industries. Monthly assistance will be provided to the unemployed youths so that they can meet their basic expenses while preparing themselves for quality jobs. In a move that enforced clarity and removed legal entanglements, my government, right after assuming charge, has withdrawn the earlier notifications and come up with a rationalized and definitive list of OBCs, thereby resolving a protracted bottleneck that has stalled the recruitment process for the last 2 years. My government has also decided to amend the relevant acts and conduct a fresh survey to include deserving classes in the state OBC list. A new model 100-point roster of vacancies has been notified by the Backward Classes Welfare Department of the state government to provide more equitable opportunities for all categories of candidates in matters of employment under the state government. The state government has already increased the upper age limit for different posts under the state government by 5 years. Steps are being taken to fill up
the vacant post in government offices through a fair, transparent, and time-bound recruitment process by plugging the loopholes in the system which tainted the process during the tenure of previous regime. My government will be proactive to ensure round-the-clock health care for all through appropriate initiatives, including setting up of well-equipped hospitals in the remote and far-flung areas of the state. Enrollment of the people of the state has started under the national level flagship program of Ayushman Bharat, which will provide cashless hospitalization coverage of rupees 5 lakh per family per year to the poor and vulnerable families for secondary and tertiary healthcare services from July this year. As part of nationwide drive to prevent cervical cancer, the HPV vaccination campaign has already been started in West Bengal from 30th May this year. A special emphasis is also being given to eradicate leprosy in West Bengal. The long-standing grievance of the people of North Bengal would finally be addressed as my government reaffirms its commitment towards bringing for them the previously denied All India Institute of Medical Sciences in order to provide a state-of-the-art healthcare infrastructure to the region. To significantly reduce monthly medical expenses for citizens, the new state government is taking initiative to open 469 new Jan Aushadhi Kendras across the state under the Pradhan Mantri Bharatiya Jan Aushadhi Pariyojana. This aims at offering high-quality generic drugs at a massive 50% to 80% discount compared to branded market alternatives. The government will recruit specialized doctors and nurses in adequate numbers, ensure all other infrastructure support for the medical colleges and hospitals, and promote ease of access for all to free quality health care on a sustainable basis. My government will synergize its efforts for balanced regional development with a special focus on North Bengal. To rejuvenate old and poorly performing tea gardens in North Bengal, steps will be taken by my government for introducing replantation programs and high-yielding, climate-resilient tea varieties. Aiming to ensure global demand and premium prices, sustainable cultivation of tea will be encouraged. The global brand of dazzling tea will be strengthened with a strict GI enforcement and anti-counterfeiting measures. My government is committed to arriving at a permanent political solution to the long-drawn Gorkha land issue through negotiations with all the stakeholders. The state government will implement appropriate measures to prevent soil erosion and floods in the Sundarbans and establish cyclone centers to protect local people. The mangroves in the Sundarbans will be protected from expansion of human settlements and the civilization-wildlife conflict across the Gangetic distributaries and deltas will be dealt with in a firm yet compassionate and just manner. The cultural and spiritual fabric of a state will be preserved and promoted through appropriate initiatives like development of infrastructure, better sanitation and security in different pilgrimage and tourist destinations of the state. Tourism department will promote Duars and Terai as integrated ecotourism and wildlife destination. Through eco-resorts, guided forest and wildlife circuits, tribal tourism, experiences, homestays, upgraded tourism infrastructure, and promotion supported by integrated marketing campaigns. A major component would be revision of Ghazal Doba master plan and develop it as a major ecotourism with a sprawling tent city along with gardens, parks, food court and banquet halls. The state government will establish West Bengal
as a global tea tourism destination through state. Also on developing Sundarbans into truly sustainable wildlife and mangrove tourism destination, generating livelihood while preserving biodiversity through preparation of a tourism master plan. People of West Bengal have so far been deprived of the benefits of different central government sponsored schemes like PM Vishwakarma Yojana, PM Kushum, PM Ujjola 3.0 and Khelo India. The new government is initiating measures to implement all such people-friendly schemes in West Bengal for the benefit of the common people. All other central government-sponsored schemes and programs will be implemented in letter and spirit, without any dilution whatsoever. In synergy with the central government's One District, One Product initiative, the state government will promote each district's unique specialties. My government is committed to ensure access to public services for all citizens of West Bengal, irrespective of caste, creed, or religion. There will be an inclusive approach for implementation of different government schemes so that the intended beneficiaries, particularly those from marginalized, remote, and vulnerable sections, are not left out due to lack of awareness, documentation barriers, or administrative bottlenecks. Two comprehensive portals, namely socialregistry.wb.gov.in and jks.wb.gov.in, have been launched to reach out to every citizen of the state with every single welfare scheme that is available from the state as well as the central government. My government asserts its resolve for inclusive development of all people of the state with adequate and tailored support for the specific marginalized and disadvantaged groups. My government will ensure transparent and fair implementation of Pradhan Mantri Awas Yojana. There will be enhanced social security support for widows, senior citizens, and persons with disabilities so that they can live their lives with dignity. A reasonable standard of living, financial security, and comprehensive protection will be in place for all workers in the unorganized sector as well as the gig workers. At this juncture, I would like to affirm that even though there are considerable backlogs of developmental work in every segment of public life, my government will take every possible step to promote ease of living for all sections of the society. The government has received the solemn mandate of the people and now welcomes all sorts of suggestions and constructive criticism from all the well-meaning sections, including the opposition. Undoubtedly, we are passing now through very challenging times amidst geopolitical turbulence and global economic volatility. The ripple effects from the war-torn Persian Gulf have caused severe disruption in the global supply chain. My government, despite having to navigate through multiple challenges, reaffirms the commitment to uphold the democratic and fundamental rights of the citizens of the state and at the same time remains steadfast in ensuring a resilient nationalist ecosystem for universal growth and inclusive holistic development without discrimination of any kind. I am confident that overcoming all adversities and past failures, West Bengal will regain its place of primacy in the country. With these words, I leave the floor of this august house for further deliberations. Jai Hind.
চোখ রাখবো যে খবরে, জাহাঙ্গীরের স্ত্রী এবং তার সঙ্গীদের নামে নতুন এফআইআর। ফলতা থানায় হামলা কাণ্ডে গতকাল রাতে নতুন করে এফআইআর রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক আইনের পাশাপাশি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবার জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে। বিস্ফোরক আইনেও রুজু হয়েছে মামলা। জাহাঙ্গীর খানের স্ত্রী এবং তার সঙ্গীদের নামে এবার নতুন এফআইআর। ফলতা থানায় হামলা কাণ্ডে গতকাল রাতে নতুন এফআইআর রুজু করা হয়েছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, তুমি দেখেছিলে গত মঙ্গলবার দিন জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একেবারে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, সেই অভিযোগ ওঠে এবং তার পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনীকে অ্যাক্টিভ হয়ে দেখা যায়, পুলিশকে অ্যাক্টিভ হয়ে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে এলাকা থেকে কে কোথায় পালাবে একেবারে পথ না পেয়ে কেউ কেউ হচ্ছে পুকুরে পর্যন্ত ঝাঁপ মেরে পালায়। এই ঘটনায় তুমি জানো যে গত পরশু দিনকে অর্থাৎ মঙ্গলবার দিন একটি অভিযোগ হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল 10 জনকে গ্রেপ্তার করেছে, দুই মহিলা সহ। এবং গতকাল রাত্রিবেলা আরও একটি মামলা করেছে পুলিশ এবং সেখানে হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী সহ জাহাঙ্গীর খানের যারা অ্যাসোসিয়েট তাদের নামে মামলা হয়েছে এবং সেক্ষেত্রে তারা যে মামলাটি করেছে সেখানে জাহাঙ্গীর খানের স্ত্রীর নামে বিএনএস-এর একাধিক ধারার পাশাপাশি হচ্ছে অস্ত্র আইনে মামলা হয়েছে। অন্যদিকে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, যেটা যে বিস্ফোরক আইন, সেই বিস্ফোরক আইনেও কিন্তু মামলা হয়েছে। এবং যে বিষয়ে পুলিশ এই মামলা করেছে জানতে পেরেছি যে গত মঙ্গলবারের আগে একেবারে সোমবার দিন রাত্রেবেলা হচ্ছে জাহাঙ্গীর খানকে যে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এইরকম একটা পূর্ব পরিকল্পনা হয়েছিল এবং সেই পূর্ব পরিকল্পনাটি হয় হচ্ছে ফলতার মল্লিকপুর বলে একটি জায়গা রয়েছে সেই জায়গাতে এবং সেখানে হচ্ছে বৈঠক হয়। বৈঠক করে ঠিক হয় যে একেবারে মঙ্গলবার দিন সকালবেলা থেকেই তারা কিন্তু জমায়েত করে থানার উদ্দেশ্যে রওনা দেবে এবং জাহাঙ্গীর খান যেহেতু ফলতা থানায় রয়েছে সেখান থেকে তাকে বাইরে বার করে নিয়ে আসবে, ছিনিয়ে নেওয়ার পর্যন্ত পরিকল্পনা ছিল বলে দাবি। এবং সেইটার পরে পুলিশ জানাচ্ছে যে জাহাঙ্গীর স্ত্রীর নামে অস্ত্র আইন, বিএনএস-এর একাধিক ধারা পাশাপাশি বিস্ফোরক আইনেও কিন্তু মামলা হয়েছে। তারা অস্ত্র এবং বিস্ফোরক নিয়েও বেরিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধন্যবাদ পার্থপ্রতিম। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা দিলেন তিনি। নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি হাজিরা দিয়েছেন। ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর এই মুহূর্তে? দেখো, আমরা রয়েছি নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে, এনবিসিসি বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের 10 তলা 11 তলায় সিবিআই দপ্তর। এবং যে এসআইটি গঠন করা হয়েছে, তোমার মনে থাকবে যে নতুন করে ফাইল খোলা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায়। এবং ফাইল খোলার পরেই আমরা দেখলাম এসআইটির সদস্যরা গতকালই শ্মশান ঘাটে গেছিলেন, সেখানে কর্মীদের সঙ্গে তারা কথা বলেছেন। এবং আজকে সকালবেলা, যেটা সিবিআই সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছিল। এবং আমরা দেখলাম 10 মিনিট আগে নির্মল ঘোষ ঠিক এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর বাঁদিকে যে সিবিআইয়ের দপ্তরের যে মেন গেট রয়েছে সেই মেন গেটে নামেন এবং তিনি এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে যান। এবং তুমি দেখতে পাচ্ছ নির্মল ঘোষ তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তার জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিন্তু কেন নির্মল ঘোষকে তলব করা হলো? এসআইটির সদস্যরা যেটা জানাচ্ছেন বা সূত্রের খবর, যে তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসছে। এমনকি গতকাল শ্মশান ঘাটে যখন তারা যান, সেখানকার কর্মীরাও কিন্তু জানিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দাদের যে নির্মল ঘোষ সেই রাতে সেখানে ছিলেন। তাই প্রকাশ, কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ তোমাকে। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. না ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন,
বাবা টিএমটি দিয়ে কি হয়? বাবু টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জান। এদিকে টিএমটি যা খুশি হলেই চল। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রসগার। ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি and স্বামী বিবেকানন্দ University, NAC accredited institution, 300+ tie-up and placement support. Admission going on. हाय गुड गर्ल। रुको बेटा, एक रियल फाइटर कभी हार नहीं मानता। फाइट योर फियर विद रियल रेनबो। আপাই কাউন্সেলিং ও শিক্ষা মেলা 2026 দশম, দ্বাদশ ও স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান। 19 জুন শুক্রবার সকাল 11টা থেকে বর্ধমানের দা পার্লে, 20 জুন শনিবার সকাল 11টা থেকে দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত ম্যাকআউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে। ইভেন্ট ম্যানেজ বাই ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ার। আপনার থেকেও কি টাকা চাওয়া হয়েছিল? কি কারণে এবং কতটা? আমার তো 12-13 ফুট দোকান ছিল, দোকানটা 6 ফুট করে দিয়েছে। 6 ফুটের আমি পেয়েছি, তো ট্যাক্সের খরচা পুরো সম্পূর্ণ আমাদের। আর এখানে যে 5 ফুট পাশে দেখছেন, এইটার বিনিময়ে উনি চেয়েছিল, উনি না ওনার লোক আছে, এই যে গোপাল, বচ্চন আর এই তারাও তো অ্যারেস্ট হয়েছিল। মানে কত টাকা? ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 3 লাখ টাকা দিয়েছি? আমি 3 লাখ দিয়েছি। 3 লাখ। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল? কোনো রসিদ দেয়নি, কোনো দোকান রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই তার নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। মানে এই যে এখানে আপনি যে বিভিন্ন সবজি রেখেছেন, এই 5 ফুট জন্য 3 লাখ। 6 ফুটটা আমার পুরনো দোকান ছিল বলে পেয়েছি, কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গা ডুর ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা কিনতে হয়েছে আমার। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে এই ধরনের একাধিক অভিযোগ, সেগুলোকে নিয়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন কাউন্সিলর, যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে লালবাজারে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার। একটি মানহানি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের এই নির্দেশ। পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছেন বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল। এর আগে ভোপালের বিশেষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। 2025-এর নভেম্বরে সেই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আর এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। हुनर के साथ उज्जवल भविष्य बनाएंगे हम। वर्चुअल रियलिटी में माहिर है हम। रोबोटिक वेल्डिंग के साथ आगे बढ़ेंगे हम। सही कौशल के साथ श्रेष्ठ भारत बनाएंगे हम। CV रमन ग्लोबल यूनिवर्सिटी, ओडिशा, होम ग्रोन, वर्ल्ड क्लास। আপনার থেকেও কি টাকা চাওয়া হয়েছিল? কি কারণে এবং কতটা? আমার তো 12-13 ফুট দোকান ছিল, দোকানটা 6 ফুট করে দিয়েছে। 6 ফুটের আমি পেয়েছি, তো ট্যাক্সের খরচা পুরো সম্পূর্ণ আমাদের। আর এখানে যে 5 ফুট পাশে দেখছেন, এইটার বিনিময়ে উনি চেয়েছিল, উনি না ওনার লোক আছে, এই যে গোপাল, বচ্চন আর এই তারাও তো অ্যারেস্ট হয়েছিল। মানে কত টাকা? ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 3 লাখ টাকা দিয়েছি? আমি 3 লাখ দিয়েছি। 3 লাখ। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল? কোনো রসিদ দেয়নি, কোনো দোকান রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই তার নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। মানে এই যে এখানে আপনি যে বিভিন্ন সবজি রেখেছেন, এই 5 ফুট জন্য 3 লাখ। 6 ফুটটা আমার পুরনো দোকান ছিল বলে পেয়েছি, কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গা ডুর ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা কিনতে হয়েছে আমার। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে এই ধরনের একাধিক অভিযোগ, সেগুলোকে নিয়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন কাউন্সিলর, যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে লালবাজারে।
সোনাপাপুর জমি মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে চার্জশিটে সিন্ডিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, সোনাপাপুর প্রতারণা এবং তোলাবাজি যে মামলা, সেই মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছে এবং গতকাল সন্ধ্যেবেলায় ইডির আধিকারিকরা ব্যাংশাল কোর্টে যান। ব্যাংশাল কোর্টে যে ইডি স্পেশাল কোর্ট, সেই কোর্টে এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত হিসেবে জয় কামদার, তোমার মনে থাকবে এই মামলায় প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল, একজন ডেভেলপার প্রমোটার জয় কামদার, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তার একাধিক কোম্পানির নাম রয়েছে এবং চার্জশিটে ইডির তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যে কিভাবে ক্রিমিনাল প্রমোটার এবং পুলিশের একটা সিন্ডিকেট র্যাকেট কাজ করত, যারা কিন্তু জমি হাতিয়ে নিত, তোলাবাজি এবং প্রতারণার একাধিক অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে। তুমি জানো, এই মামলায় শান্তনু সিনহা বিশ্বাস, সোনাপাপ্পু, তাদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গেছে। এই চার্জশিটে ইডির তরফে জানানো হয়েছে যে তাদের তদন্ত শেষ হয়নি, তারা আগামী দিনে আরো তদন্ত চালিয়ে যাবেন। সোনাপাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস, তাদের ইনভলভমেন্ট নিয়ে আগামী দিনে তারা চার্জশিট জমা করবেন। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, তার আগে ধাক্কা কালীঘাট তৃণমূলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট, জুলাইয়ে ফের শুনানি। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সড়ক পথে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। 3বার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানা এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার। মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো মানহানি মামলায় নির্দেশ সিঙ্গল বেঞ্চে। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ শেষ। ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই। তেজি শেয়ার বাজার। অপরিশোধিত তেল নামল $76। শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের ওয়ান স্টপ সলিউশন, নিউ গড়িয়ার NCRI ক্যান্সার হসপিটাল। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। উচ্চ মাধ্যমিকের পর BBA BCA হসপিটাল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট অ্যাট SBIHM কলেজ, কলকাতা ও বারাসাত। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। কলকাতা হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়, এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি। কথা বলবো, রুমাপাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, গত দুদিন ধরে আমরা জানি শুনানি চলছিল, নির্দেশ কিন্তু একেবারে হোল্ড করে রেখেছিলেন, রিজার্ভ রেখেছিলেন বিচারপতি। আজকে নির্দেশে কি জানানো হলো? দেখো, জানিয়ে রাখি যে অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণ রাও এবং বিরোধী ব্লকের যে বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয় এবং সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না কোর্ট এবং জুলাই মাসে ফের শুনানি। এবং জানিয়ে রাখি যে এই বিধানসভার সইজাল কাণ্ডে স্পিকার বিধানসভায় বিরোধী দলনেতা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার বিরুদ্ধে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গত পরশু দিনই কোর্টে প্রশ্ন ছিল যে বিধানসভা সইজাল কাণ্ডে ঘরে বসে অধ্যক্ষ জানলেন কিভাবে, কোন পক্ষ বেশি লোক আছেন, অধিবেশন না ডেকে কিভাবে তদন্ত, প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্যই অ্যাডিশনাল এজির বক্তব্য ছিল যে স্পিকারের কাছে না মিলেও তাকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, কারণ এক্ষেত্রে বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব ছিল।
আর এক্ষেত্রে অবশ্যই বম্বে শিবসেনার উদাহরণ দেওয়া যেতে পারে। এই ধরনের কিন্তু শুনানি চলে। এই পর্বে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোলা হয় কোর্টের তরফ থেকে, এবং যেখানে শুনানিতে যেমন প্রশ্ন তোলা হয় যে যেদিন এই 7 জনের নাম নিয়ে প্রস্তাব দিয়েছিলেন সেদিন স্পিকারের ডিউটি কি ছিল, কেন সেই তদন্ত, এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই কোর্টের প্রশ্ন ওঠে। তবে আজকে যেটা জানা যাচ্ছে যে কোর্টের বক্তব্য যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না আদালত, এবং অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছেন না বিচারপতি কৃষ্ণ রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় এমনটাই জানা যাচ্ছে, এবং জুলাই মাসে পরবর্তী শুনানি। রুমা, ধন্যবাদ। বিধানসভা ডেপুটি লিডার সন্দীপন সাহা কি জানালেন দেখুন। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন, এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা। প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে, এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছে, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী সোমবার অর্থাৎ 22 তারিখে রয়েছে রাজ্য বাজেট পেশ, আর আজ থেকে শুরু হলো বিধানসভায় বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে আজকে উদ্বোধনী ভাষণ দিলেন রাজ্যপাল আর.এন. রবি। In terms of provision, বাংলা দুর্নীতি মুক্ত হবে, তোলাবাজি মুক্ত হবে, এখানে আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা হবে। আজকে উদ্বোধনী বাজেট অধিবেশনের ভাষণে কি বললেন রাজ্যপাল আর.এন. রবি দেখুন। My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. Law and order machinery will be revamped to usher in an ambience of peace and tranquility in the state. Particularly, there will be zero tolerance for any atrocity against women, children, and marginalized sections of the society. My government will take appropriate measures to restore the rule of law and re-establish people's trust in the state's institutions. The new government has already cracked down heavily on those who once ran a reign of terror and an extortion raj under the protection and patronage of the earlier ruling party in the state. With the restoration of the rule of law in the state, people are breathing in freedom, and they are voluntarily coming forward to raise their voice against various injustices meted out to them by the unscrupulous elements in different forms. মেট্রোর সমস্ত থমকে থাকা প্রকল্প শেষ করতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। চিংড়িঘাটা মেট্রোর কাজ 18 মাস আটকে রেখেছিল আগের সরকার। আজকে বিধানসভায় উদ্বোধনী ভাষণে এমনটাই বললেন রাজ্যপাল। The state government will extend full support and assistance in every single form for early completion of the stalled projects of Metro Railway, Kolkata, as well as other railway projects in the state. Immediately after coming to office, the new state government allowed temporary traffic restrictions that led to the smooth completion of the girder launching work at Chingrigata crossing on the orange line of the Kolkata Metro.
While the measure was so directly needed for promoting ease of communication in the city, the work was stalled by the previous government for more than 18 months for reasons best known to them only. এদিকে আরজিকর ফাইলস খুলেছে, আপনারা জানেন নতুন সরকার ক্ষমতায় আসার পর। আর এবার সিবিআই দফতরে গেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। নিউ টাউনে সিবিআই দফতরে পৌঁছেছেন নির্মল ঘোষ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, 9 আগস্টের সেই ঘটনা 2024 সালে, যেখানে আরজিকের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর তার মা বাবা বারবার নির্মল ঘোষের সেদিনের উপস্থিতি, সেদিনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই নির্মল ঘোষ এবার আরজিকর ফাইলস খোলার পরে সিবিআই দফতরে। একদম আরজিকর ফাইলস ফের খুলেছে এবং এসআইটিকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা তদন্ত করে রিপোর্ট 25 তারিখের মধ্যে জমা দেবে। এবং সেই 25 তারিখের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একাধিক জায়গায় গিয়েছিল। আজকে আমরা দেখলাম নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পানিহাটির, তাকে তলব করা হয়েছিল এবং তিনি ঠিক 20 মিনিট আগে সিবিআই দপ্তর যে রয়েছে নিউ টাউনে সেখানে এসে পৌঁছেছেন। তিনি প্রবেশ করলেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যে সিবিআইয়ের এসআইটি সদস্যরা, গোয়েন্দারা তারা কিন্তু শুরু করেছেন। কিন্তু কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা? সিবিআই সূত্রের খবর, অভয়ার মা বাবা তাদের সঙ্গে যখন কথা বলেন সিবিআইয়ের এসআইটি সদস্যরা, গোয়েন্দারা, তারা কিন্তু একাধিকবার নির্মল ঘোষের নাম নিয়েছেন। অভিযোগ এনেছেন যে গোটা সেই রাতে, সেই অভিশপ্ত রাতে অর্থাৎ 9 আগস্ট 2024 সালে যেটা হয়েছিল, তুমি জানো একাধিক অভিযোগ, জোর করে হাসপাতাল থেকে বার করে পোস্টমর্টম করা সানসেটের পর রাতের দিকে, এবং তারপর তড়িঘড়ি শ্মশানঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া, দাহ সংস্কার করা, এবং সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় নির্মল ঘোষের উপস্থিতি ছিল। তাকে প্রশ্ন করতে চান সিবিআই গোয়েন্দারা, তিনি সেই রাতে কেন গেছিলেন, কার নির্দেশে গেছিলেন, কি দেখেছিলেন, তার অ্যাক্টিভিটি কী ছিল, শ্মশানঘাটে কেন তড়িঘড়ি শরীর বডি নিয়ে যাওয়া হলো, এই সমস্ত প্রশ্ন সামনে রেখেই কিন্তু নির্মল ঘোষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এবার দেখার বিষয় হবে যে আজকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হওয়ার পর কি তথ্য সামনে আসে বা সিবিআই তরফে কি জানানো হয়। সিবিআই এর তরফে যেটা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ককে ধন্যবাদ প্রকাশ। এদিকে মেসি কাণ্ডে 3বার নোটিশ পাঠানো হয়েছিল, আসেননি। অবশেষে আজ সকাল 10টার আগেই একেবারে বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায়, যেখানে ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, জিজ্ঞাসাবাদ চলছে? দেখো, সকাল 9:55 রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে আসেন। ঘড়ির কাঁটায় এখন 12টা 10, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। বিধাননগর কমিশনারেটের যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন বিধাননগর দক্ষিণ থানার, তারা জিজ্ঞাসাবাদ করছেন। অরূপ বিশ্বাসকে এর আগে প্রথমে 5 তারিখ নোটিশ করা হয়েছিল, তিনি আসেননি। 14 দিনের সময় চেয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এরপর পুলিশ তাকে ফের 8 তারিখ নোটিশ দেয়, সেদিনও তিনি কমপ্লাই করেননি। এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে সকালবেলা তিনি সকাল 10:05 তিনি আসেন এবং তদন্তকারী আধিকারিকের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনের মধ্যে ইন্টারোগেশন রুম রয়েছে, সেই ইন্টারোগেশন রুমে এই মুহূর্তে অরূপ বিশ্বাস রয়েছেন, একজন তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং একজন ভিডিওগ্রাফার রয়েছেন। গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ ভিডিওগ্রাফি করছে। 10টা প্রশ্নের একটা কোয়েশ্চেনিয়ার নিয়ে তদন্তকারী আধিকারিক অরূপ বিশ্বাসের সামনে রয়েছেন, সেই প্রশ্নমালা অনুযায়ী তাকে কোয়েশ্চেন করা হচ্ছে। এছাড়াও যেটা তোমায় জানাই যে গতকাল টিম মেসির তরফ থেকে, মেসি এখন আর্জেন্টিনা টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে, আর সেই টিম মেসির তরফ থেকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ইমেল করে, ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ইমেল করে বিধাননগর কমিশনারেটের সিপির কাছে ইমেল এসেছে, এমনটাই শতদ্রু দত্ত যিনি এই কেসের কমপ্লেনেন্ট, অভিযোগকারী, তিনি দাবি করেছেন। এবং টিম মেসি এক্ষেত্রে গোটা ঘটনার জন্য রেসপন্সিবল করেছেন অরূপ বিশ্বাসকে, এমনটাই শতদ্রু দত্তের দাবি। যদিও মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর রক্ষা কবচ রয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে যে কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। কলকাতা হাইকোর্ট এমন নির্দেশও দিয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধন্যবাদ। অরূপ বিশ্বাস
বাংলার মানুষ আপনার এগেনস্টে যে অ্যালিগেশন এনেছে, দুর্নীতি, বিভিন্ন রকমের দুর্নীতি, এবং গতকাল মেসি, আমাদের ফুটবলের ভগবান, সেই মেসির টিম থেকে কালকে একটি কমপ্লেন জানানো হয়েছে এই অরূপ বিশ্বাস সম্বন্ধে। সেটাও কিন্তু ফেলে দেবার নয়। সেই দিন আমরা ভুলে যাইনি যখন বাংলার হাজার হাজার ছেলে মেয়ে, যুব সমাজ, তারা সারা বছর টাকা জমিয়ে তারা এসেছিল এক ঝলক মেসিকে দেখতে। কিন্তু এই অরূপ বিশ্বাস, এই তৃণমূলের নেতারা, এই সুজিত বোস, এই তৃণমূলের সব তার পরিবারের লোক এবং অরূপ বিশ্বাসের যে উদ্ধত্ত, মেসির কাঁধে হাত দিয়ে, পেটে হাত দিয়ে সেলফি তোলা, শুধু দুর্নীতি করলেই শাস্তি হবে আর হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন ভঙ্গ করে দেবেন তার শাস্তি হবে না, তার উপযুক্ত শাস্তি হবে। আপনি যতই পালিয়ে বেড়ান অরূপ বিশ্বাস, এর জবাব আপনাকে বাংলার যুব সমাজকে দিতে হবে। এদিকে গতকালই ফুলবাগান থেকে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আপনারা জানেন। আর তাকে কিন্তু একেবারে সড়ক পথে আজ ভোরবেলায় দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। দিনহাটা থানায় এখনো তাকে রাখা হয়েছে। দিনহাটা মহকুমা আদালতে আজ তাকে পেশ করা হবে। তবে তার আগে থানার বাইরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ভিড় সামলাতে সেন্ট্রাল বাহিনী সেখানে উপস্থিত ছিল। হাতে ডিম নিয়ে মহিলারা তারা এসেছিলেন। কিছুক্ষণ পরে দিনহাটা থানা থেকে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে সেখান থেকে বের করা হবে এবং প্রচুর মানুষ, এখনো বিজেপি কর্মী সমর্থক, সাধারণ মানুষ তারা ভিড় করে আছে দিনহাটা থানার সামনে। এখনো পর্যন্ত তাকে বের করা হয়নি। এর আগে একাধিকবার দেখা গেছে যে থানার সামনে সাধারণ মানুষের ভিড় এবং বিক্ষোভ দেখাতে শুরু করেছিল তারা, এবং সব মিলিয়ে এলাকায় কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে কেন্দ্রীয় বাহিনী আসে এবং তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু টান টান উত্তেজনা চলছে এখন দিনহাটা থানা চত্বরে। ইতিমধ্যে অনেকে এসেছেন, তারা কালো কাপড়ের মালা নিয়ে এসেছেন, কেউ হাতে ডিম নিয়ে এসেছেন এবং সবারই দাবি উদয়ন গুহ যে অন্যায় করেছে তাকে তার শাস্তি পেতে হবে। এবং সাধারণ মানুষের পাশাপাশি প্রচুর পরিমাণে বিজেপি কর্মী তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, কারণ দীর্ঘদিন থেকে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে উদয়ন গুহর বিরুদ্ধে। তাদের বাড়িঘর ভাঙা, অগ্নিসংযোগ, এমনকি বাড়ি ছাড়া পর্যন্ত বিজেপি কর্মীরা থেকেছে। তাদের মিথ্যে মামলায় জেলও খাটানো হয়েছে, এমনটাই বিজেপি কর্মীদের অভিযোগ। স্বাভাবিকভাবেই এই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে এবং তারা থানার সামনে কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছেন। কখন তাকে বের করা হয়, ইতিমধ্যে অনেকের হাতে কিন্তু ডিম সহ অন্যান্য একেবারে বিক্ষোভকারীরা তারা ইতিমধ্যেই স্লোগান দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই তাকে মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ শুভেন্দু। মেসি ট্যুরের যে অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল সেখান থেকে মেলটা গেছে। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, তার নিরাপত্তা তো সংকুচিত করা হয়নি। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। डॉलर लहर मस्ती की लहर। Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. Oaksmith, peg it higher. बीपी पोद्दार कैंसर हॉस्पिटल पूर्व भारते प्रथम AI असिस्टेड कमप्लीट कैंसर केयर। Partnered by বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। DAITM পাটুলি কলকাতা। আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future.
Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। Swami Vivekananda Institute of Science and Technology and Swami Vivekananda University, NAC accredited institution, 300 plus tie-up and placement support. Admission going on. বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, তার আগে ধাক্কা কালীঘাট তৃণমূলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট, জুলাইয়ে ফের শুনানি। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সড়ক পথে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। তিনবার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানায় এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার। মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মানহানি মামলায় নির্দেশ সিঙ্গল বেঞ্চে। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ শেষ, ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই। তেজি শেয়ার বাজার, অপরিশোধিত তেল নামল $76। প্রথম ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের, 4-2 বিধ্বস্ত লুকা মডরিচের ক্রোয়েশিয়া। হ্যারি কেনের জোড়া গোল, একটি করে গোল বেলিংহাম, রাশফোর্ডের। ফ্রিজ করা হোক তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, টাকা তুলে নেওয়ার আশঙ্কায় ম্যানেজারকে চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা দিলেন তিনি। নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি হাজিরা দিয়েছেন। ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর এই মুহূর্তে? দেখো, আমরা রয়েছি নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে, এনবিসিসি বিল্ডিং, এবং এই বিল্ডিং এর 10 তলা 11 তলায় সিবিআই দপ্তর। এবং যে এসআইটি গঠন করা হয়েছে, তোমার মনে থাকবে যে নতুন করে ফাইল খোলা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায়। এবং ফাইল খোলার পরেই আমরা দেখলাম এসআইটির সদস্যরা গতকালই শ্মশান ঘাটে গেছিলেন, সেখানে কর্মীদের সঙ্গে তারা কথা বলেছেন। এবং আজকে সকালবেলা, যেটা সিবিআই সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছিল। এবং আমরা দেখলাম 10 মিনিট আগে নির্মল ঘোষ ঠিক এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করার পর বাঁদিকে যে সিবিআই এর দপ্তরের যে মেন গেট রয়েছে, সেই মেন গেটে নামেন এবং তিনি এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে যান। এবং তুমি দেখতে পাচ্ছ নির্মল ঘোষ তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তার জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিন্তু কেন নির্মল ঘোষকে তলব করা হলো? এসআইটির সদস্যরা যেটা জানাচ্ছেন বা সূত্রের খবর, যে তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসছে। এমনকি গতকাল শ্মশান ঘাটে যখন তারা যান, সেখানকার কর্মীরাও কিন্তু জানিয়েছেন সিবিআই এর গোয়েন্দাদের যে নির্মল ঘোষ সেই রাতে সেখানে ছিলেন। তাই প্রকাশ, কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ তোমাকে। আমরা দেখেছি যে তার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ, এবং তারপর তাকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, আজ আদালতে পেশ করা হবে উদয়ন গুহকে, কখন কি জানতে পারছো? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিনহাটা থানা থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আদালতে নিয়ে যাওয়া হবে। এবং তার আগেই কিন্তু দেখো, থানা চত্বরে কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় করে আছেন, যেখানে বিজেপি কর্মীরা আছেন, সাধারণ মানুষজন আছেন। তাদের দাবি যে উদয়ন গুহকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনার সাথে কথা বলে, আপনারা সেই জন্য এখানে দাঁড়িয়ে আছেন? আমরা দাঁড়িয়ে আছি সেই ধূর্ত কালপ্রিট, চোর, বদমাশ, গুন্ডা, নাম করা গুন্ডা, সে আজ ধরা পড়েছে। আমাদের মনের শান্তি, সেই শান্তি তাকে একবার দেখে আমরা তাকে জুতোর মালা পরাতে চাই। কি অভিযোগ আপনার? অভিযোগ বিস্তর, সেটা বলতে গেলে সমস্ত দিন লেগে যাবে। উনি কি করেননি? লুটোতরাজ, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছেন। উনি তার পরিচারিকা যে ওনাকে রান্না করে খাইয়েছেন, তার কাছ থেকেও কাটমানি নিয়েছেন, তাকে ঘর দেবে বলে। তা কিরকম পর্যায়ের লোক যে নিজের বাবাকে চোর বলে? ABP Ananda, এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship.
এবার ডায়মন্ড হারবারে অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি অভিযোগ মিতুন কুমার দের বিরুদ্ধে? দেখো, অ্যাডিশনাল এসপি বর্তমানে তিনি হোমগার্ড অ্যাডিশনাল এসপি পদে রয়েছে। পুলিশ আধিকারিক মিতুন কুমার দে, তিনি হচ্ছেন ডায়মন্ড হারবারের এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি পদে ছিলেন এবং ওনার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখার পর ওনার বিরুদ্ধে এফআইআর রুজু করলো পুলিশ। গতকালকে ডায়মন্ড হারবার থানায় দুটো এফআইআর রুজু করা হয়েছে এবং এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যেমনটা অভিযোগ যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের, তিনি যেটা অভিযোগ করেছিলেন কয়েকদিন আগেই যে মিতুন কুমার দে যেটা প্রশাসনের বেশ কিছু অনিয়ম হচ্ছিল কাজে পুরসভার এবং সেটা নিয়ে প্রতিবাদ করছেন বলে তাকে একবারে ডায়মন্ড হারবার পুরসভা থেকে তুলে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার থানায় নিয়ে গিয়ে তারপর অত্যাচার চালানো হয়, তাকে বিদ্যুতের শক পর্যন্ত দেওয়া হয়। এবং শুধু একটাই অভিযোগ না, এর পাশাপাশি আরও একজন অভিযোগ করেছেন মিতুন কুমার দে অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে এবং এই দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখে এবং কয়েকদিন আগেই অভিযোগ জমা পড়েছিল এবং গতকালকে রাত্রিবেলা মিতুন কুমার দে অ্যাডিশনাল এসপির বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কাউন্সিলরের যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই যখন অভিযোগ জমা পড়ে তখন মিতুন কুমার দে জানিয়েছিলেন যে গোটা বিষয়টা তার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে SD Lion 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। আজ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দুপুর 1:30 ফল প্রকাশ। বিকেল 4টে থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড। ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য পরীক্ষার্থীর সংখ্যা 1,20,000। প্রথম ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের, 4-2 বিধ্বস্ত লুকা মডরিচের ক্রোয়েশিয়া। হ্যারি কেনের জোড়া গোল, একটি করে গোল বেলিংহাম রাশফোর্ডের। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে SD Lion 600 EQR TMT বার, প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা। সহযোগী নিবেদক দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটি দেহরাদুন, বেস্ট এমার্জিং ইউনিভার্সিটি ইন দেহরাদুন। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। बॉयज एक रिहर्सल करते हैं। I'll show you the phone. I'll talk about the specs. और HMD Vibe 2 कहाँ मिलेगा ये बताता हूँ। HMD Vibe 2 5G এখন ফ্লিপকার্ট ইউনিকে অ্যাভেলেবল। ফ্লিপকার্টে এখনই বাই নাও। চন্দননগরে ডিবিএম রিয়েলটার্সে ফ্ল্যাট কিনলে জিএসটি ও রেজিস্ট্রি চার্জ সম্পূর্ণ ফ্রি। টিএমটি কি করে সেটা জান, এদিকে টিএমটি যা খুশি হলেই চলবে। ভাই, ডিলার বাবুর কথায় দম তো আছে। দাদা, তার থেকেও বেশি দম আছে এতে। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600 আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রাজগার্ড। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। আপাই কাউন্সিলিং ও শিক্ষা মেলা 2026, দশম, দ্বাদশ ও স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান। 19 জুন শুক্রবার সকাল 11টা থেকে বর্ধমানের দা পার্লে, 20 জুন শনিবার সকাল 11টা থেকে দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত ম্যাকআউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে। ইভেন্ট ম্যানেজ বাই কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার। বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, তার আগে ধাক্কা কালীঘাট তৃণমূলের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট, জুলাইয়ে ফের শুনানি। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সড়ক পথে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। 3বার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানায় এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার। মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মানহানি মামলায় নির্দেশ সিঙ্গল বেঞ্চে। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ শেষ, ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই। তেজি শেয়ার বাজার, অপরিশোধিত তেল নামল $76। প্রথম ম্যাচে সহজ জয় ইংল্যান্ডের, 4-2 বিধ্বস্ত লুকা মডরিচের ক্রোয়েশিয়া। হ্যারি কেনের জোড়া গোল, একটি করে গোল বেলিংহাম রাশফোর্ডের। ফ্রিজ করা হোক তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, টাকা তুলে নেওয়ার আশঙ্কায় ম্যানেজারকে চিঠি। কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা।
নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা দিলেন তিনি। নিউ টাউনের সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি হাজিরা দিয়েছেন। ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর এই মুহূর্তে? দেখো, আমরা রয়েছি নিউ টাউনের সিবিআই দপ্তরের সামনে, এনবিসিসি বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের 10 তলা 11 তলায় সিবিআই দপ্তর। এবং যে এসআইটি গঠন করা হয়েছে, তোমার মনে থাকবে যে নতুন করে ফাইল খোলা হয়েছে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায়। এবং ফাইল খোলার পরেই আমরা দেখলাম এসআইটির সদস্যরা গতকালই শ্মশান ঘাটে গেছিলেন, সেখানে কর্মীদের সঙ্গে তারা কথা বলেছেন। এবং আজকে সকালবেলা, যেটা সিবিআই সূত্রের খবর, পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছিল। এবং আমরা দেখলাম 10 মিনিট আগে নির্মল ঘোষ ঠিক এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করার পর বাঁদিকে যে সিবিআইয়ের দপ্তরের যে মেন গেট রয়েছে, সেই মেন গেটে নামেন এবং তিনি এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে যান। এবং তুমি দেখতে পাচ্ছ নির্মল ঘোষ তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তার জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কিন্তু কেন নির্মল ঘোষকে তলব করা হলো? এসআইটির সদস্যরা যেটা জানাচ্ছেন বা সূত্রের খবর, যে তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসছে। এমনকি গতকাল শ্মশান ঘাটে যখন তারা যান, সেখানকার কর্মীরাও কিন্তু জানিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দাদের যে নির্মল ঘোষ সেই রাতে সেখানে ছিলেন। তাই প্রকাশ, কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ তোমাকে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy and craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, তার আগে ধাক্কা কালীঘাট তৃণমূলের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট, জুলাইয়ে ফের শুনানি। গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সড়ক পথে নিয়ে যাওয়া হলো দিনহাটায়, তোলা হবে আদালতে। থানার সামনে ভিড় ক্ষুব্ধ জনতার। পুরী থেকে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, হুমকি সহ একাধিক মামলায় ধৃত, তোলা হলো আদালতে। 3 বার তল বাড়ানোর পর হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 10টার কিছু আগে বিধাননগর দক্ষিণ থানা এলেন কালো কাচে থাকা গাড়িতে। মেসি কাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ। আরজিকর ফাইলস খোলার পরে নিউ টাউনে সিবিআই দপ্তরে নির্মল ঘোষ। ঘটনার দিন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ভূমিকা সম্পর্কে জানতে চলছে জিজ্ঞাসাবাদ। এবার ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকের নামে এফআইআর রুজু। অত্যাচারের অভিযোগে অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দের বিরুদ্ধে জোড়া এফআইআর, মিথ্যে অভিযোগ দাবি পুলিশ আধিকারিকের। কয়েকশো কোটি তহবিল নিয়ে নতুন সংকটে কালীঘাট তৃণমূল। ফ্রিজ করা হোক তৃণমূলের অ্যাকাউন্ট। ব্যাংকের চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুজোর বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের ওয়ান স্টপ সলিউশন, নিউ গড়িয়ার NCRI ক্যান্সার হসপিটাল। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক, ডাফ এন্ড ডাট। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। উচ্চ মাধ্যমিকের পর BBA BCA হসপিটাল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট অ্যাট SBIHM কলেজ, কলকাতা ও বারাসাত। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত AI চালিত চিমনি। কুচিনা দ্য কিচেন এক্সপার্টস। লাক্সারি লিভিং, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমা পাল রোজনা আমাদের সঙ্গে। রুমা, অন্তর্বর্তী কোনো নির্দেশ দিলেন না হাইকোর্টের মাননীয় বিচারপতি, আর কি বলল আদালত, কি পর্যবেক্ষণ?
দেখো জানিয়ে রাখি বিধানসভায় শৈজাল কাণ্ডে যে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে স্পিকার যে ভূমিকা নিয়েছিলেন তার বিরুদ্ধে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্যই হাইকোর্টে মামলা করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় করার যে আবেদন সেটা কিন্তু সেখানে কোনো হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাইকোর্ট এই যে বিধানসভা বিরোধী ব্লকের যে বিধায়ক